আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটি সম্পূর্ণ নতুন ধরনের নাস্তা নিয়ে এসেছি আপনাদের কাছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, তো আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে। এবং এটি খুবই কম উপকরণে এবং খুবই সহজে বানানো যায় এবং এটা নষ্ট হওয়ার কোনো কারণই নাই। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং অরেঞ্জ পুডিং অথবা অরেঞ্জ জেলি যেটাই আপনাদের ভালো লাগে সেই নামেই করতে পারেন, কারণ এটাকে আসলে দুটোটাই এটাকে বলা যায়। তো চলুন শুরু করা যাক কিভাবে এটা তৈরি করা যায়। তো এটা তৈরি করতে আমি প্রথমে হাফ কাপ আটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে ময়দাও ইউজ করতে পারেন এটার সাথে। আর 3টে কমলা নিয়েছিলাম, কমলার জুস করে আমি একদম ছেঁকে নিয়েছি, এটাকে ব্লেন্ডার করে ছেঁকে একদম ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, এটা ছেঁকে নেবেন। তারপর এটাকে আমি এটার সাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি, এখন আমি এটাকে তৈরি করতে নিয়ে যাব। প্যানটা আমি বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি এবং হাফ কাপ পানি দিয়েছি, দিয়ে চিনিটাকে ভালো করে এটাকে গলিয়ে নেব। তো চিনিটা গলে গিয়েছে, আমি এখন একটু লেবু রস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে। লেবুটা দিয়েছি কারণ চিনিটা জমাট বেঁধে যাবে না, এই জন্য লেবু রসটা দিয়েছি। লেবু রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সেই মিশ্রণটি এটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে দেবেন, দিয়ে এখন এটা অনবরত নাড়তে হবে এবং আগুনটা একদম কমিয়ে লো হিটে রেখে দিতে হবে। কিছুটা মিক্স করার পর আমি অল্প পরিমাণে হাফ চামচের চেয়ে কম একটু 1 ফুটা লিকুইড কালারটা দিয়ে, এটা অপশনাল, এটা শুধু কালারটা ভালো আসার জন্য, আর কিছু না। আপনি ইউজ না করলে না করতে পারেন। এই পর্যায়ে আসার পরে আপনি আধা চা চামচ এলাচির গুঁড়ো দিয়ে দিতে পারেন এটার সাথে, তাহলে টেস্টটা একটু ভালো আসবে। আমি ইউজ করতেছি না। আর এখন আমি 2 চামচ দিয়ে দেবো ঘি দিয়েছি পরে টেস্টটা ভালো আসার জন্য, গন্ধটা থাকার জন্য। আপনি চাইলে এটা আগেও ব্যবহার করতে পারেন। আমি অনেকক্ষণ থেকে এটা নাড়তেছি, প্রায় 10-12 মিনিট থেকে। এটা অনবরত নাড়তে হবে, আরও কিছুক্ষণ সময় লাগবে। একদম চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, লো হিটে, আগুনটা বেশি বাড়ানো যাবে না। হলে এটা মুছতে হবে, হয়ে গেছে। এটা করতে আমার প্রায় 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। যখন এরকম নিয়ে আসলে এটা আর পড়ে যাবে না, একদম একসাথে মিশানো যাচ্ছে। আর এই মিশ্রণটা হয়ে গিয়েছে, মিশ্রণটা এভাবে আঠালো হয়ে গিয়েছে যে দলা পাকানো যাচ্ছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে এটা শেভিং বাটিতে শেভ করার জন্য এটাকে আমি রেখে দিব। এটা গরম অবস্থায় রাখতে হবে। আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, এখন আমি এটাকে দিয়ে দিব। আমি এখন এগুলো সেট করে নিব, এটা গরম অবস্থায় রেখে দিতে হবে। এখন করে একটু শেপ করে আমি কয়েক ঘন্টা জন্য রেখে দিব। আপনি চাইলে নর্মাল ফ্রিজের রুম টেম্পারেচারে রাখতে পারেন বা এমনিতে রাখতে পারেন। একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এটাকে আমি কেটে নিব। তো আমার এটা আমি কয়েক ঘন্টার জন্য, মানে পুরোটা রাত্রি আমি এটা রেখে দিয়েছিলাম এমনি নর্মালে। তো এটা এখন প্রায় সেট হয়ে গিয়েছে, আমি এটাকে কেটে নিব। এখন একটু চাপ দিয়ে ছুরির সাহায্যে এটাকে একটু উঠিয়ে নিব। আর যেরকম আমরা পুডিংটা সাধারণত করে থাকি সেরকমই এটাকে উঠাতে হবে। ধরে এটাকে উঠে নিব একটা পাত্রে, প্লেটে আমি নিয়ে নিচ্ছি এটাকে। এটাকে আমি পিস করে নিব। সবগুলো কেটে নিয়েছি। এটা কাটা আপনার উপরে নির্ভর করে, যেরকম সাইজে কাটতে ইচ্ছা হয় সেরকম সাইজে কেটে নেবেন। মানে আমি এগুলোকে একটু ডেকোরেশন করে নিই। আমি এখানে কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি, বাদাম কুচি করে দিয়েছি। এটা যেরকম ইচ্ছে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমার তৈরি হয়ে গেল
অরেঞ্জ পুডিংও বলা যায়, এটাকে জেলিও বলতে পারেন, যে কোনোটা যার যেটা পছন্দ সেই নাম দিতে পারেন। আমি দুটোটাই বলে থাকি এটাকে। এবং এটা খুবই সহজে তৈরি করা যায় এবং কোনো রকম রিস্ক নাই, নষ্ট হওয়ার কোনো কারণ নাই। আর এটা কত সুস্বাদু, এটা আপনি নিজে করে না খেলে বুঝতে পারবেন না। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, কারণ যারা কমলালেবু খায় না, কমলালেবু ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে আমরা জানি। এবং এটা বাচ্চাদের জন্য, এবং বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, এবং ভিটামিন সিটা খেলে ঠান্ডাটা খুব সহজেই সেরে যায়। কেটে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে, একদম সফট, একদম জেলির মতো। পুডিংও দুটোটাই আপনার যেটা ইচ্ছা বলতে পারেন। এই দেখুন। আর এটা বানাতে গেলে কোনো রকমের কোনো মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্য আমি বলবো যে এটা একবার ট্রাই করে দেখেন। এবং এটা সম্পূর্ণ নতুন নাস্তা, আর এটা আপনাদের সবারই ভালো লাগবে। কারণ একটু টক টক লাগে, আবার মিষ্টি, এটা একটু অন্যরকম নাস্তাটা। তো আমি আশা করব আপনাদের এটা ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন নাস্তা পেতে আপনাদের সহজেই পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।